ইংলিশ ক্লাব চেলসি, তারাও আসলে তার লিভারপুলের মতোই একই ব্যবধানে জয়টা পেয়েছে 5-1 গোলে তারা ম্যাচটা জিতে গেছে। তবে এই জায়গায় রেকর্ডও কিন্তু হয়ে গেছে, এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগের টিনেজ অর্থাৎ আন্ডার-20 লেভেলে 3 জন ফুটবলার এক ম্যাচে গোল করলেন। এনজো মারেস্কা কি করেছিলেন, তিনি এমন একটা দল নামিয়েছিলেন আগের ম্যাচের সাথে 10 জন পরিবর্তন করে, এবং যেই দলে গড় বয়স ছিল 21 বছর সেখানে আসলে গোল করেন নাই কে, প্রথমে মার্গুইও তিনি গোল করলেন, কাইসাদো তার কাছ থেকেও গোল এসছে, এস্তেভাও পেনাল্টি থেকে গোল করলেন, জর্জ তার কাছ থেকেও কিন্তু গোল এসেছে। এস্তেভাও গোলটা করেছেন যখন এনজো ফার্নান্দেজ পেনাল্টিটা দিয়ে দিয়েছেন তাকে, কারণ এনজো কিছুক্ষণ আগে নিজেও গোল করেছেন, পরে তিনি ভাবলেন যে এস্তেভাওকে দিয়েই শুরুটা করিয়ে দেয়। তার আগে গুইর গোল যেহেতু চেলসিকে এগিয়ে দিয়েছিল এবং তারপরে ব্যবধান 3-1, 4-1, 5-1 হয়েই গেল। আয়াক্সের অবস্থা দেখে বরং আমি একটু আমার মায়াই লেগেছে। আয়াক্সের কোচ জনি হাইটিঙ্গা প্রচণ্ড পরিমাণে স্ট্রাগল করছেন, ভেগোর্স ওই দলটায় খেলছেন, তিনি পেনাল্টি থেকে একটা গোল করেছেন, অদ্ভুত এক ম্যাচ। এই ম্যাচে 3টা পেনাল্টি হয়েছে, 3 পেনাল্টি, তার ভেতরে একটা পেয়েছে আয়াক্স আর বাকি দুটো চেলসি। রেড কার্ড হয়েছে একটা, ম্যাচে বৃষ্টি হচ্ছিল প্রচন্ড, এত অদ্ভুত এক সিনারিও তৈরি হয়েছে। আর যতবার ওই হাইটিঙ্গাকে দেখায় ততবার বোঝা যায় যে এ কোন আয়াক্স, যে আয়াক্সকে নিয়ে আসলে যত যাই হোক তারা ডাচ লিগে খেলুক আর যাই করুক, আয়াক্সের একটা ভালো নাম তো সব জায়গায় আছে, এবং আয়াক্স 4 বারের আপনার এই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন তারা। আয়াক্সের মতো দল যখন চেলসির সঙ্গে বা যে কোনো টুর্নামেন্ট খেলে মানুষজন এক্সপেক্ট করে যে একটা ফাইট অ্যাটলিস্ট হবে, কিন্তু এই আয়াক্স আসলে হারিয়ে গেছে। আয়াক্সের ইয়াং প্রোডাক্ট ওই অর্থে নাই, তারা আশপাশ থেকে কিছু প্লেয়ার নিয়েছে, তাদের দেশের বাইরে, যেটা তাদের ডিএনএ বলে লোকে জানতেন বা আমরা জানি, সেখান থেকে তারা অনেকটুকু বেরিয়ে গেছে। ওই বিচ্যুতিটা তাদেরকে সাহায্য করছেন, এটা ক্লিয়ারলি বোধহয় বলা যায়। এবং এই ম্যাচের পর সম্ভবত হাইটিঙ্গা কোচ হিসেবে থাকেন কিনা এইটাও একটা দেখার বিষয়। অন্য পাশের চেলসির অবস্থা খুবই ভালো, খুবই ইমপ্রেসিভ। 5-1 গোলের জয়টা তাদেরকে শক্তি তো যোগাবেই, একই সঙ্গে তাদের টিনেজারদের যে 3টা গোল করতে পারা চ্যাম্পিয়ন্স লিগের মতো স্টেজে, এইটা তাদের জন্য আরো বড় প্লাস পয়েন্ট। এক্স্যাক্টলি। এবং গতকালকে দেখেন এস্তেভাও বা গিটেন্স দুই উইংয়ে তারা যেভাবে আসলে রোটেট করলেন, এটাও ছিল আসলে দুর্দান্ত। ম্যাচগুলোতে ম্যাচের সিচুয়েশন ধরে ধরে তারা যেভাবে আক্রমণগুলো করলেন, এটা চেলসির জন্য একটা প্লাস পয়েন্ট। এই যে এত বড় লম্বা স্কোয়াড, সেগুলো আসলে দিন শেষে চেলসি হয়ে কাজ করছে, এটাই আসলে এনজো মারেস্কাকে এখন একটা সাপোর্ট। জিতবে কিনা জিতবে না সেটা আসলে পরের ব্যাপার, সামনে তো আরো গ্রুপ স্টেজে আরো ম্যাচ রয়েছে, আরো 5টা, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আমরা চ্যাম্পিয়ন্স লিগে গেল রাতে আরো যেসব ম্যাচ হয়েছিল সেগুলোর রেজাল্টগুলো যদি এক নাগারে দেখে নেই, সেখানে টটেনহ্যাম তারা ম্যাচটা আসলে ড্র করে গেছে, এবং বাকি যা যা হয়েছিল, বিলবাও জিতেছে প্রথমবারের মতো এবারে চ্যাম্পিয়ন্স লিগে, তারা জিতলো গ্যালাতাসারে, ভিক্টর ওসিমেনে তার কল্যাণে 3-1 গোলে তারা হারিয়ে দিয়েছে বোদো গ্লিমকে। স্পোর্টিং সিপি তারা জয় পেয়েছে 2-1 গোলে মার্শের এগেইনস্টে। তবে যারা আসলে শুনতে চান হ্যারি কেইনের দলের কি অবস্থা, তারাও আসলে অবাক হবে না, হ্যারি কেইন গোলও করেছেন, বায়ার্ন মিউনিখ 4-0 গোলে ক্লাব ব্রুজকেও তারা হারিয়ে দিয়েছেন। এছাড়া আতালান্তা স্লাভিয়া প্রাহার ম্যাচটা ড্র হয়েছে। হ্যারি কেইন কোথায় থামবেন? হ্যারি কেইন গোল করেই যাবেন। হ্যারি কেইন এত লোপ পাওয়া একটা গোল করেছেন, যেটা করা তার জন্য আসলে কোনো ঘটনাই না। বায়ার্ন মিউনিখ তারা তাদের ওই ট্যাঙ্ক চালিয়েই যাচ্ছে, এবং একটার পর একটা দল এই আরেকটা রেকর্ড, আরেক টিনেজার বায়ার্ন মিউনিখের সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে গোল করেছেন কার্ল। এরপরে হ্যারি কেইন করলেন দিয়াজ, এরপরে নিকোলাস জ্যাকসন, তিনিও স্কোর শিটে নাম লিখিয়েছেন। আর ক্লাব ব্রুজের কোনোই সুযোগ ছিল না। ম্যাচের আগেও তাদের সুযোগ আসলে লোকে দেখছিলেন না, আমিও দেখছিলাম না, এবং এই প্রেডিকশন আমি একেবারে স্পট অন 4-0 ধরেন হচ্ছে যে সবার দেখাচ্ছিল বায়ার্ন মিউনিখ কয় গোলে জিতবে, দিন শেষে হচ্ছে বায়ার্ন মিউনিখ 4টা গোলেই তারা জিতবে। এবং হ্যারি কেইন যেভাবে তিনি তার গোল ট্যালিটা লম্বা করছেন, আপনি যদি সেই হিসেবটাও দেখেন যে 20টা গোল তার হয়ে গেছে, 12টা ম্যাচ সব ধরনের কম্পিটিশন মিলে তিনি আসলে খেলেছেন। তবে তার থেকে বেশি গোল ন্যাশনাল টিম এবং হচ্ছে আপনার ক্লাব মিলিয়ে হল্যান্ডার রয়েছে। হল্যান্ড হচ্ছে আপনার 24 গোল করেছেন 14 ম্যাচে। কিলিয়ান এমবাপ্পে টানা 11 ম্যাচ গোল করেছিলেন, এরপর তাকে গেল রাতে থামতে হয়েছে। সব কম্পিটিশন মিলিয়ে 14 ম্যাচে 18টা গোল তারও রয়েছে। তবে এই হ্যারি কেইন যতদিন বায়ার্ন মিউনিখকে টানছে না, মনে হয় চ্যাম্পিয়ন্স লিগেও বায়ার্ন মিউনিখের একটা বড় সুযোগ রয়েছে। হ্যারি কেইনের ম্যাচটা কালকের পরে কি 13 হওয়া উচিত? না, হ্যাঁ
সব মিলিয়ে 12টাই। এখানে একটা প্যাঁচ বোধহয় আছে। যাই হোক, এই হ্যারি কেইনের গোল করা নিয়ে আমি আর আপাতত অবাক হচ্ছি না, স্পেশালি ডেল ক্লাসিকারে তার যে পারফরমেন্স, মানে স্ট্রাইকারের বাইরেও সেইটা অভাবনীয় ছিল। বায়ার্ন মিউনিখের প্রশ্নটা হচ্ছে যে বায়ার্ন মিউনিখ যখন বিগ টিমের এগেইনস্টে খেলবে তখন বায়ার্ন মিউনিখ কেমন করবে, এইটাই বোধহয় লোকে দেখতে চায়, এবং সেটা দেখার জন্য আমাদের খুব বেশি অপেক্ষা করতে হবে না। পরের ম্যাচ ডেতেই আমরা চ্যাম্পিয়ন্স লিগে বুঝতে পারবো যে বায়ার্নের দৌড় আসলে কত দূর। তবে মনে হচ্ছে যেটা, যে এই বায়ার্ন মিউনিখ ভিনসেন্ট কোম্পানির আন্ডারে ফার্স্ট সিজনে যা ছিল তার চেয়ে অনেক বেশি কন্ট্রোল করে ম্যাচ। কন্ট্রোল তো করেই, অপোনেন্টকে একেবারে দুমড়ে মুচড়ে দেয়। জার্মান মেন্টালিটি বলতে আমরা যা বুঝি সেইটা বায়ার্ন মিউনিখের ভেতরে আবারও ফেরত এসছে, যেটা গতবার বুন্দেসলিগা জেতার পরও তাদের ভেতরে কিছুটা হলেও মিসিং ছিল। তো জার্মানির টিমগুলোর জন্য, আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টের জন্য রাতটা যতখানি খারাপ ছিল, বায়ার্ন মিউনিখের জন্য ঠিক তার বিপরীত ছিল। আর অন্য পাশে একটা ম্যাচ নিয়ে একটু কথা বলতে চাই, অলিম্পিক মার্শেই আর স্পোর্টিং সিপির অদ্ভুত এক ঘটনা ঘটেছে। সেখানে মার্শেই এগিয়ে গিয়েছিল, এগিয়ে যাওয়ার পরে আরেকটা পেনাল্টি পেয়েছিল অলিম্পিক মার্শে, যেটা পরে ভিএআর বাতিল হয়েছে। রেফারির কাছে মনে হয়েছে ওই প্লেয়ার ডাইভ দিয়েছে, ডাইভ দেওয়ার কারণে তাকে দেখানো হয়েছে হলুদ কার্ড। হলুদ কার্ড দেখানোর পরে ওই ফুটবলার গিয়ে রেফারিকে কিছু একটা বলেছেন, যেটা রেফারির পছন্দ হয় নাই। সঙ্গে সঙ্গে রেফারি সেকেন্ড ইয়েলো কার্ড বের করে দিয়ে তাকে দেখিয়েছেন রেড কার্ড। তার কিছুক্ষণ পরে গিয়ে ওই ম্যাচে স্পোর্টিং সিপি ইকুয়ালাইজ করেছে, সেকেন্ড হাফে গিয়ে ওই ম্যাচে তারা সেকেন্ড গোল করে এগিয়েও গিয়েছে। চেলসির ম্যাচেও ঘটনা ওরকম ছিল, যখন চেলসি আসলে একটা আয়াক্স রেড কার্ড দেখেছে, তার পর মুহূর্তেই চেলসি ওপাশ দিয়ে এগিয়ে গেছে। রেড কার্ড আসলে এই খেলায় কতখানি প্রভাব রাখে সেটা চ্যাম্পিয়ন্স লিগের রাতেও বোঝা যায়। 2 রাত আমরা চ্যাম্পিয়ন্স লিগে পার করলাম, এক রাতে দেখেছি 43 গোল, অন্য রাতে গোল কম হয়েছে, কিন্তু রোমাঞ্চ আর কম কিসের। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.